বিশ্বের অন্যতম কঠোর শাসকদের মধ্যে একজন কিম জং উন। তবে উত্তর কোরিয়ার এই সর্বোচ্চ নেতা তার একচ্ছত্র শাসন ও ক্ষমতা টিকিয়ে রেখেছেন কিম পরিবারের পবিত্র রক্তধারার উপর ভিত্তি করে। অথচ সেই বংশেরই সবচেয়ে গুরুত্বপূর্ণ একজন কিমের মাকে রাষ্ট্রীয় ইতিহাস থেকে কার্যত আড়াল করে রাখা হয়েছে। কিন্তু কেন এই রহস্য? বিস্তারিত জানাচ্ছেন শিহাব ইসলাম। উত্তর কোরিয়ায় কিম পরিবারকে শুধু একটি রাজনৈতিক পরিবার নয়, বরং রাষ্ট্র পরিচালনার জন্য নির্ধারিত এক ধরনের পবিত্র রক্তধারার উত্তরসূরি হিসেবে তুলে ধরা হয়। কিন্তু রাষ্ট্রীয় প্রচারণায় কিম ইল সুং, কিম জং ইল এবং তাদের পূর্বসূরিদের নিয়ে বিস্তর প্রচার থাকলেও বর্তমান নেতা কিম জং উনের মা কো ইয়ং হুইয়ের নাম প্রায় সম্পূর্ণ অনুপস্থিত। বিশ্লেষকদের মতে এর পেছনে রয়েছে তার জন্ম, পারিবারিক পরিচয় এবং ব্যক্তিগত জীবনের বিতর্কিত ইতিহাস। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, উত্তর কোরিয়ার শাসক গোষ্ঠী দাবি করে কিম পরিবার মাউন্ট পেকতুর পবিত্র রক্তধারার উত্তরসূরি। কিন্তু কো ইয়াং হুই 1952 সালে জাপানের ওসাকায় জন্মগ্রহণ করেন। তার বাবা মা ছিলেন কোরিয়ার বংশোদ্ভূত, যারা জাপানে বসবাস করতেন। পরে উত্তর কোরিয়ার পুনর্বাসন কর্মসূচির আওতায় পরিবারটি দেশটিতে ফিরে আসে। কিন্তু জাপানে জন্ম নেওয়া এবং দক্ষিণ কোরীয় বংশোদ্ভূত একজন নারীকে এই তথাকথিত পবিত্র বংশের অংশ হিসেবে দেখানো শাসক গোষ্ঠীর প্রচারিত আদর্শের সঙ্গে সাংঘর্ষিক বলে মনে করেন অনেক গবেষক। পরবর্তীতে কো ইয়ং হুই উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সাংস্কৃতিক সংগঠন মানসুদায় আর্ট ট্রুপের নৃত্যশিল্পী হিসেবে পরিচিতি পান। সেখানেই তার সঙ্গে তৎকালীন নেতা কিম জং ইলের সম্পর্ক গড়ে ওঠে। তবে সে সময় কিম জং ইলের আনুষ্ঠানিক স্ত্রী ছিল অন্য একজন। ফলে কো ইয়ং হুইয়ের সঙ্গে তার সম্পর্ক কখনোই রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি পায়নি। এই সম্পর্ক থেকেই জন্ম হয় কিম জং উন সহ 3 সন্তানের। ফলে আইনগতভাবে তাদের জন্ম নিয়েও নানা বিতর্ক রয়েছে বলে বিভিন্ন গবেষণায় উল্লেখ করা হয়েছে। ইতিহাসবিদদের ভাষ্য অনুযায়ী কিম জং ইলের বৈধ পরিবার রাজধানী পিয়ংইয়ংয়ে থাকলেও কো ইয়ং হুই ও তার সন্তানদের দীর্ঘদিন ওসানে গোপন রাখা হয়েছিল। তাদের পরিচয়ও কঠোরভাবে নিয়ন্ত্রিত ছিল। বিশ্লেষকদের মতে কো ইয়ং হুইয়ের জাপানে জন্ম, সামাজিক অবস্থান এবং বিবাহ বহির্ভূত সম্পর্ক প্রকাশ্যে এলে কিম পরিবারের ঐশ্বরিক ভাবমূর্তি প্রশ্নের মুখে পড়তে পারত। এ কারণেই উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে তার নাম বা জীবনী প্রায় কখনোই প্রকাশ করা হয়নি। 2004 সালে ফ্রান্সের প্যারিসে স্তন ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান কো ইয়ং হুই। তবে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম তার মৃত্যু কিংবা তার অস্তিত্ব সম্পর্কেও আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেয়নি। অথচ কিম পরিবারের অন্য সদস্যদের রাষ্ট্রীয় মর্যাদায় স্মরণ করা হয় নিয়মিত। কিম জং উনের ক্ষমতায় আসার পথও ছিল নানা নাটকীয়তায় ভরা। কিম জং ইলের প্রথম পরিবারের কন্যারা নারী হওয়ায় উত্তরাধিকারের বাইরে চলে যান। অন্যদিকে কিম জং ইলের জ্যেষ্ঠ ছেলে কিম জং নাম রাজনৈতিক সংস্কারের পক্ষে অবস্থান নেওয়ায় বাবার আস্থা হারান এবং পরে নির্বাসিত জীবন কাটান। পরে 2017 সালে মালয়েশিয়ায় ভিএক্স নার্ভ এজেন্ট হামলায় তার মৃত্যু হয়। যদিও এই হত্যাকাণ্ডের পেছনে কিম জং উনের সম্পৃক্ততার অভিযোগ উঠেছে বহুবার, কিন্তু উত্তর কোরিয়া তা অস্বীকার করে এসেছে। অন্যদিকে বড় ভাই কিম জং চোলকে বিভিন্ন কারণে উত্তরাধিকার থেকে সরিয়ে দেওয়া হয় বলেও দাবি করেছেন উত্তর কোরিয়ার সাবেক কূটনীতিকরা। বিশ্লেষকদের ধারণা, উত্তর কোরিয়ার শাসন ব্যবস্থার মূল ভিত্তি কেবল রাজনৈতিক ক্ষমতা নয়, বরং কিম পরিবারের নির্মিত একটি নিয়ন্ত্রিত ঐতিহাসিক বর্ণনাও। আর সেই বর্ণনার সঙ্গে সাংঘর্ষিক হতে পারে এমন যে কোনো তথ্যই রাষ্ট্রীয়ভাবে আড়াল করে রাখা হয়। তাই কিম জং উনের মায়ের পরিচয় আজও উত্তর কোরিয়ার সবচেয়ে গোপন অধ্যায়গুলোর একটি হিসেবেই রয়ে গেছে। শিহাব ইসলাম, ATN নিউজ।